চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পরে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও, সেটাও আবার ভীষণই একটা ডিফারেন্ট ভিডিও। এর আগের দিন ভিডিও করেছিলাম আমার নাইকা পিঙ্কসেলের যে মেকআপ পাউচ এসেছিল, মানে মেকআপের সব জিনিসপত্র এসেছিল, সেটার আনবক্সিং ভিডিও করেছিলাম। তো তারপরে আমি অনেক কিছু দেখিয়েছিলাম যে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট একটা ব্যাগে থাকে, কি অন্য পুরনো মেকআপগুলো যেগুলো আমি ইউজ করতাম সেটা আর একটা ব্যাগে থাকে, অর্গানাইজ করে রাখি। তো সেগুলো বলেছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো যে আরও ওই বক্সগুলোয় কী কী রয়েছে, আমি কি কি ইউজ করি। তো সেই রিলেটেড একটা ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। মাঝে বেশ কিছুদিন আমি অসুস্থ হয়ে গেছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। আজকে একটু বেটার হওয়ার পরে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হলো সেই ব্যাগ, আমার স্কিন কেয়ারের ব্যাগ। এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। এর মধ্যে কোনো মেকআপের জিনিস নেই, সমস্ত যা আছে স্কিন কেয়ারের জিনিস। তো আজকে আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিনও দেখাবো, যে কিভাবে আমি রাত্রে আমার স্কিনের কেয়ার করি। দিনের বেলায় তো পসিবল হয় না, ওই একটা ময়েশ্চারাইজার লাগিয়ে রেখে দিই, আর রাত্রেবেলায় একটু সময় করে একটু কেয়ারটা করি। তো সেটাও দেখাবো, আর বাকি কি জিনিসপত্র রয়েছে এর মধ্যে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এটা খুলে ফেলি। অনেক কিছু জিনিস রয়েছে এর মধ্যে, তোমাদেরকে একে একে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে জোভেসের যে কিউকাম্বার টোনার, সেটা অনেকেই হয়তো চিনবে। এটা আমার ভীষণ ভালো লাগে, অনেক দিন ধরে ইউজ করছি, এখনও করি, আর প্রত্যেক দিন রাতেই বলতে গেলে এটা ইউজ করি। এটা তারপরেই রয়েছে জোভেসের ক্লিনজিং মিল্ক। ক্লিনজিং অ্যান্ড টোনিং এই দুটো তো ভীষণ প্রয়োজন আমাদের ত্বকের জন্য, সবাই জানো হয়তো। তো আমি জোভেসের ক্লিনজিং মিল্কটা ইউজ করি, খুব ভালো এটা। এটা আমার এখনো আনপ্যাকই করা হয়নি, নতুন, মানে আগেরটা শেষ হয়ে গেছে। তারপর এটা আমি নাইকা পিঙ্কসেলে অর্ডার করেছিলাম, বলেছিলাম এর আগের দিন যে মেকআপের জিনিসের আগে আমি আরও অনেক জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আনবক্স করা হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাইনি। তো এটাও ছিল তার মধ্যে। আচ্ছা, এবার দেখাবো হচ্ছে এটা এটা একটা ভীষণ হেল্পফুল আমার জন্য, বিকজ আমি চুলে তেল লাগাতে একদম পছন্দ করি না। আমার চিটচিট করে চুল, সেটাকে আবার তুলতে গেলে অনেক সমস্যা, অনেকক্ষণ ধরে শ্যাম্পু করতে হয়, আমি ওই ঝামেলাতে যাই না। তো এটা আমাকে কিছুজন সাজেস্ট করেছিল যে আলপসের রোজমেরি ওয়াটার, এটা আমাদের স্ক্যাল্পের জন্য খুব ভালো। তো আমি এটা বেশ কিছুদিন ইউজ করছি, মানে ওই গোটা 2 মাস ধরে ইউজ করছি, মোটামুটি ভালো রেজাল্টই পেয়েছি। তো এটা আমি ইউজ করি মাঝে মাঝে, ওই সপ্তাহে 2 দিন আমি রাত্রে দিয়ে দিই চুলে, মানে স্ক্যাল্পে, পরের দিন আমি শ্যাম্পু করে নিই। এটা আচ্ছা, তারপরে রয়েছে একটা ভিএলসিসির ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা আমি শীতকালের দিকে খুব ইউজ করি, দিনের বেলা হোক কি যাই হোক, সন্ধ্যেবেলা হোক। আর বেসিক্যালি আমি ইউজ করি এটা ফাউন্ডেশনের সাথে একটু ময়েশ্চারাইজার যে মানে মিক্সড করে ইউজ করা, তখন আমি এটা খুব ইউজ করি, ভীষণ ভালো। এটা হানি ময়েশ্চারাইজার, একটা ভীষণ ভালো ময়েশ্চারাইজার। কিন্তু এটা আমি আজকাল নাইট স্কিন কেয়ার রুটিনে ইউজ করছি না, একটা রাখা রয়েছে ফাউন্ডেশনের সাথে ইউজ করার জন্য। এটা এটা আমার হেয়ার সেরাম, অনেক দিন ধরে ইউজ করছি এই একই জিনিস, ম্যাট্রিক্সের অপটিকেয়ার হেয়ার সিরাম, হয়তো অনেকেই করো। ভীষণ ভালো একটা হেয়ার সিরাম, আমার চুলের সাথে যায়, তো এটা ইউজ করি। আর যেগুলো আমার হেয়ার আর স্কিন রিলেটেড মানে কেয়ারের জিনিস, সেগুলো আমার মোটামুটি এখানেই রাখা রয়েছে। সব জিনিস হয়তো হয়নি, এখানে ধরেনি, বাট রয়েছে। আচ্ছা, তারপরে দেখাবো এটা হচ্ছে ভিএলসিসির মুলতানি মাটি রেডি টু ইউজ। খুবই ভালো একটা জিনিস, খুব ভালো। এটা আমি যখন
মানে কোথাও যাই বা কোথাও যাই না, সপ্তাহে যে কোনো দিন একটু সময় পাই, এই প্যাকটা আমি একটু লাগিয়ে রাখি। মুলতানি মাটির তুলনায় তো কোনো প্যাকই যায় না, মানে খুব ভালো একটা প্যাক এটা, তো ইউজ করি। আর আমার কাছে রয়েছে আরও দুটো জিনিস স্কিন কেয়ারের। এটা হচ্ছে নিম ফেস স্কার্ফ, আর এটা হচ্ছে নিম প্যাক। এই দুটো আমি খুব ইউজ করি, তবে বেশি করা হয় না, সময় পাই না। যখন সময় পাই করি, একটু স্কার্ফ করে নিই আর একটু প্যাকটা লাগিয়ে নিই। আমার কাছে রয়েছে ডট অ্যান্ড কিয়ের ভিটামিন সি, যেটা হ্যাঁ, ভিটামিন সি অ্যান্ড ই সানস্ক্রিন SPF 50, খুবই ভালো একটা সানস্ক্রিন। আমি এটা বেশি দিন হয়নি ইউজ করছি, ওই গত 4-5 মাস ধরে ইউজ করছি। তার আগে আমি ল্যাকমির ইউজ করতাম, বা এটা ওটা করেছি, VLCCরও করেছি। তো এটা খুব ভালো লেগেছে। বেসিক্যালি আমি সানস্ক্রিন ইউজ করতে ভয় পেতাম, কারণ ভীষণ মুখটা ঘেমে ঘেমে যেত, গরম লাগতো। তো এটা যবে থেকে ইউজ করছি সেটা একদম না, এটার টেক্সচারটা খুব পাতলা আর ভীষণভাবে অ্যাবসর্ব করে নেয় স্কিনটা। কোনো প্রবলেমই হয় না যে মুখে কিছু লাগিয়েছি, সেরকম কিছু মনেই হয় না। ভীষণ ভালো কাজ করে এটা। তো এটা আমি দিনের বেলায় ইউজ করি। আমার কাছে আরও একটা সানস্ক্রিন রয়েছে। যখন আমি দিনের বেলায় কোনো কোথাও বেরোনোর হয়, একটু ভালো কোথাও, তখন আমি এই যে রেনির লুমি গ্লো যে সানস্ক্রিনটা, এটা ইউজ করি। কারণ এটা ইউজ করলে কোনো ফাউন্ডেশন কি সিসি ক্রিম কিচ্ছু লাগাতে হয় না, বেশ একটা ন্যাচারালি গ্লো দেয় স্কিনটা। ভীষণ ভালো একটা সানস্ক্রিন। বেসিক্যালি আমি এটাই ইউজ করি সবসময়, এটা খুব ভালো। আর এটা একটু মুখটা গ্লো দেওয়ার জন্য এটা ইউজ করি, তো দুটোই আমি রেখেছি। এর আগে আমার একটা জোভেসেরও সানস্ক্রিন ছিল, এই যে SPF 30, এটা আমি এখন ইউজ করছি না, এখানেই রয়েছে। এটা হচ্ছে প্লামের বডি সানস্ক্রিন আর কি। এটা খুবই ভালো, আমার ভীষণ এফেক্ট করেছে, কাজ করেছে। আমার হাতে প্রচুর ট্যান পড়ে যায়, প্রচুর, মানে আমি একটু রোদে বেরোই তো পুরো একদম যেন হাত পা আমার ঝলসে যাচ্ছে এরকম মনে হয়। তো এটা যেদিন থেকে আমি ইউজ করছি সেদিন থেকে ভীষণ ভালো একটা ফল পেয়েছি। আর এটার স্মেলটা ভীষণ সুন্দর। তো মানে আমরা সবসময় মুখের কেয়ার করি, কিন্তু এটা একদমই ঠিক না। মুখের সাথে সাথে হাতের, গলার, যেগুলো আমাদের মানে বেরোনো স্কিন আর কি বেরিয়ে থাকে, সেই জায়গাগুলো এটা ইউজ করা খুব দরকার। আমার কাছে একটা রোজ ওয়াটার আছে, যেটা বহু দিন ধরে চলছে, ডাবরের রোজ ওয়াটার। যখন আমার একটু স্কিনটা খুব টায়ার্ড মনে হয়, খুব এক্সস্টেড লাগে, তখন আমি একটু কাটানে এই রোজ ওয়াটারটা নিয়ে একটু মুখে একটু লাগিয়ে নিই, খুব ভালো লাগে। আর তাছাড়া যে কোনো প্যাকের সাথে আমি একটু রোজ ওয়াটার মিক্সড করে লাগাই, তার জন্য এটা রয়েছে, খুব ভালো। এটা আমি একটু পরে ইউজ করব, তখন তোমাদেরকে দেখাতাম। যাই হোক, সামনেই ছিল, দেখিয়ে দিলাম। বর্তমানে আমি যে নাইট স্কিন কেয়ার রুটিনটা করছি তার মধ্যে এটা পড়ে। এটা মেন আর কি, ডট অ্যান্ড কিয়ের ভিটামিন সি অ্যান্ড ই ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো, খুব ভালো কাজ করেছে আমার যেদিন থেকে ইউজ করছি। কোনো মানে বিকল্পই হয় না। এর আগে আমি অনেক ময়েশ্চারাইজার ইউজ করেছি রাতের বেলায়, VLCCর, ল্যাকমির, আরও অনেক কিছুর। তো এটা আমার খুব ভালো লেগেছে, এখন রিসেন্টলি ফেভারিট আমার। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত প্রোডাক্ট আমি চেঞ্জ করি না, ঠিক তাও 1.5 থেকে 2 বছর অন্তর অন্তর আমি হয়তো প্রোডাক্ট চেঞ্জ করি, কিন্তু তার মধ্যেও আমি দেখি কোনগুলো ভিটামিন সি ই আছে বা আমার মুখে শ্যুট করে সেরকম কম্পোনেন্টস রয়েছে, সেগুলো দেখে দেখেই আমি কিন্তু এই ময়েশ্চারাইজার হোক কি নাইট ক্রিম হোক এগুলো কিনি, ঠিক আছে। তো এটা খুব ভালো। এরপর হচ্ছে ডট অ্যান্ড কিয়ের ভিটামিন সি অ্যান্ড ই সেরাম, ফেস সিরাম। এই ময়েশ্চারাইজার যখন ইউজ করি তার আগে সেরাম লাগানো তো কতটা ইম্পর্টেন্ট তোমরা জানোই। আমি এটা ইউজ করি, একটু পরেই করবো, তোমাদেরকে দেখাবো।
আর এটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের ডট অ্যান্ড কিয়ের আন্ডার আই ক্রিম। এটা ভীষণ ভালো, আমি যেদিন থেকে ইউজ করছি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে ইউজ করে এটা। আর এখানে রয়েছে একটা বায়োটিকের ফ্রুট ব্রাইটেনিং যে ট্যান রিমুভাল ফেস প্যাক, এটাও খুব ভালো। মাঝে মাঝে আমি ইউজ করি, যখন প্রচুর ট্যান পড়ে যায় আমার মুখে তখন এটা আমি ইউজ করি, পারলে একটু হাতেও লাগিয়ে নিই। তো যাই হোক, এটা খুব ভালো বায়োটিকের। এটা দেখালাম। আর আমার কাছে আরও দুটো ডে ক্রিম আর নাইট ক্রিম রয়েছে, হয়তো অনেকেই ইউজ করো, খুব ভালো ব্র্যান্ডের। তবে এটা আমি একটু শীতকালের দিকে ইউজ করতে পছন্দ করি। এখন আমি ডট অ্যান্ড কিটা করছি, আর এটা আমি একটু শীতের দিকে আবার করব। এই যে ওলের 7-in-1, এটা কতটা ভালো তোমরা তো জানোই। এই ডট অ্যান্ড কি করার আগে আমি এই দুটোই ইউজ করছিলাম, তো তারপর ডট অ্যান্ড কিটা কিনলাম, তারপর খুব ভালো লেগে গেল। এই দুটো এখন আমার এই ব্যাগেই রয়েছে, আবার করবো, যাই হোক ইউজ। তো এই ছিল আমার এই ব্যাগটাই, আর কিছু নেই। হ্যাঁ, এই সাইডে একটা চেন রয়েছে, সেই চেনে রয়েছে স্টেরাইল কটন। আমি টোনার ইউজ করি, কিংবা ওই ক্লিনজিং মিল্ক ইউজ করি এই কটন দিয়ে, বা আরও অনেক কিছু ইউজ করি কটন দিয়ে। তো তার জন্য এখানে কটন রয়েছে। আর এদিকটাই রয়েছে আমার নেল পলিশ, অনেকগুলো নেল পলিশ রয়েছে। এই আগের দিন দেখালাম এগুলো কিনেছি, এটা দেখালাম। এই যে এগুলো, এই যে রিমুভার, আরও একটা রিমুভার। যাই হোক, আর বের করছি না, অনেক নেল পলিশ রয়েছে এর মধ্যে। এই যে একটা গ্লিটারিং নেল পলিশ, গোল্ডেন কালার, রেড, ব্লু, অনেক কিছু রয়েছে। নেল পলিশ প্রচুর আছে, কিন্তু পরার সময় পাই না। যখন থাকে 4-5 মাস আমার নখ ফাঁকাই থাকে। তো চলো এবার আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা শুরু করি। আমি দেখাই যে রাতের বেলায় কি করে আমি ক্রিম ইউজ করি, তো সেটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, স্কিন কেয়ার করার আগে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই। যখন হেয়ার সিরাম আর ওই আলপস রোজমেরি ওয়াটারটা দেখালাম, তখন আমি চুলে আর কি ইউজ করি সেটা একবার বলে দিই। আমি প্রথমত এই শ্যাম্পুটা ইউজ করতাম, মানে এখনও করব। এই যে অ্যাডভান্স ডেন্সিটি লোরিয়াল প্রফেশনালের এই শ্যাম্পুটা ভীষণ ভালো হেয়ার ফল কন্ট্রোল করার জন্য। তো এটা ইউজ করে আমার হেয়ার ফল অনেকটাই কন্ট্রোল হয়েছে, বেশ ভালো। কিন্তু আমি রিসেন্টলি স্যালন গেছিলাম স্পা করাতে, তো ওরা বলল যে হেয়ার ফল কন্ট্রোল হওয়ার সাথে সাথে আমার চুলে একটু নিচের দিকটা ড্যামেজ হয়ে যাচ্ছে বর্ষার জন্য, কি যাই হোক, ধুলো বালি প্রচুর, তো পলিউশন চারিদিকে, তার জন্য স্প্লিট এন্ডস চলে এসেছে। সেটাকে ঠিক করার জন্য এই একই ব্র্যান্ডের, এটা আবার শীতকালের দিকে ইউজ করব, আপাতত এই বর্ষা বা এই গরমটা পর্যন্ত এটা ইউজ করতে। সেম কোম্পানি লোরিয়াল প্রফেশনালের অ্যাবসলিউট রিপেয়ার ড্যামেজ কন্ট্রোল করে এটা ইউজ করতে। তো রিসেন্টলি আমি এটা ইউজ করছি, এতদিন এটা করতাম, আবার এটাই করব আমি, কিন্তু কিছুদিন ড্যামেজ কন্ট্রোলটা যতদিন না ঠিক না হয় ততদিন আমি এটা ইউজ করছি। আর এইটার সাথে আমি এই মাস্কটা ইউজ করছি, এটাও হচ্ছে অ্যাবসলিউট রিপেয়ার মাস্ক লোরিয়াল প্রফেশনালের। এই দুটো আমি ইউজ করছি এখন। আমি এই শ্যাম্পুটাও যখন ইউজ করতাম, মাস্ক কিন্তু আমি এটাই ইউজ করতাম, ঠিক আছে। তো এখন শ্যাম্পুটাও চেঞ্জ হয়ে আমার এই অ্যাবসলিউট রিপেয়ারই হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা। আর এর সাথে আরও একটা জিনিস বলে দিই, আমি আমার ফেস ওয়াশ মামাআর্থের টি ট্রি ফেস ওয়াশ, এটাও আমি ইউজ করে থাকি। আর তার সাথে হিমালয়ার যে নতুন বেরিয়েছে চারকোল পলিউশন ডিটক্স, এটাও ইউজ করে থাকি। দুটোই আর কি মানে টার্ন বাই টার্ন ভাবে ইউজ করি। এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল। এবার আমি আমার স্কিন কেয়ারটা করব।
রাতের বেলা, এখন রাত 11টা মতো বাজে। তো আমি রেডি স্কিন কেয়ার করার জন্য। আমি এখানে বসার আগে ফেস ওয়াশ করেই বসেছিলাম। রাত্রে আমি ফেস ওয়াশ করি আর সকালবেলায় উঠে বা স্নান করার সময় করি, আর ব্যাস এটাই। আর দেখতেই পাচ্ছ আমার চোখের তলা, প্লিজ ইগনোর করো কতটা ডার্ক সার্কেল হয়ে গেছে। এটা চশমার জন্য হচ্ছে বা রাত জাগার জন্য হচ্ছে, পড়ার জন্য হচ্ছে জানি না, হচ্ছে। আর এটা আমার বেশ ছোট থেকেই হয় আর কি, যাই হোক, ইগনোর ইট। এরপর আমি যেটা ইউজ করব, মানে এরপর বলতে ফার্স্টেই আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই টোনারটা। প্রত্যেক দিন আমি ক্লিনজিং করি না, মাঝে মাঝে করি, সপ্তাহে 2 থেকে 3 দিন। প্রত্যেক দিন আমি টোনারটা ইউজ করি। তো টোনারটা আমি ফার্স্টে তুলোতে দিয়ে ইউজ করতাম, তাতে করে অনেকটা টোনার ওয়েস্ট হয়, সেটা এখন আর আমি করি না। ডাইরেক্ট টোনারটা আমি এরকম মুখে দিয়ে দিই, এরকম একটু দূর থেকে। ব্যাস হয়ে গেল। তো টোনারটা আমার স্কিন অ্যাবজর্ভ করে নিয়েছে। এরপরে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে, দেখালাম কিছুক্ষণ আগে, ডট অ্যান্ড কি এর ভিটামিন সি অ্যান্ড ই ফেস সিরাম। এটা ভীষণ ভালো লাগছে এখন আপাতত আমার। যারা একটু স্কিন কেয়ার করতে চাও তারা এই সেরামটাকে কখনোই বাদ দিও না। একটু কস্টলি পড়ে অবশ্যই সেরামগুলো, বাট এটা খুব প্রয়োজন আমাদের স্কিনের জন্য। তো বেশি নেব না, আর এটা হাতে নিলে অনেকটা বেশি নষ্ট হয়ে যায়, হাত অ্যাবজর্ভ করে নেয়। তো ডাইরেক্ট আমি মুখে ইউজ করব। এটা ড্রপার দিয়েছে, জাস্ট এখানে 1 ফোঁটা, এখানে একটু, এখানে একটু, আর এখানে একটু নাকেও দিয়ে দিলাম, ব্যাস এটুকুই। হ্যাঁ, এবার একটা হাত দিতে পারো, দুটো হাত, আমি দুটো হাত দিয়েই দিচ্ছি। এইগুলো ইউজ করার সময় একটা ফেসের ভালো ম্যাসাজ করা দরকার, যেটা আমি সবসময় হয় না। আর ম্যাসাজগুলো সবসময় এরকমভাবে ওপর দিকে করতে হবে, তাতে করে আমাদের স্কিন টোনটা কিন্তু খুব ভালো থাকে। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটা কথা বলে রাখি, যারা অ্যাবভ 30 এজ, তাদের জন্য কিন্তু এটা খুব বেশি এফেক্টিভ হবে না। কারণ 30-র পরে আমাদের অ্যান্টি এজিং ক্রিম ইউজ করা অবশ্যই উচিত। সবাই বলে 26-7 থেকে ইউজ করা উচিত, আমি বলবো তাও 30 থেকে ইউজ করা উচিত অ্যান্টি এজিং ক্রিম। এগুলো তো অ্যান্টি এজিং নয়। দেখতেই পাচ্ছ স্কিনটা বেশ ভালো একটা গ্লো দিচ্ছে। এরপরে আমি ইউজ করব ডট অ্যান্ড কির ভিটামিন সি অ্যান্ড ই ময়েশ্চারাইজার। এটা কোনো নাইট ক্রিম না, কিন্তু এটা জাস্ট ময়েশ্চারাইজার। ডট অ্যান্ড কির নাইট ক্রিম, ডে ক্রিমও আছে, বাট আমার এটা বেশি ভালো লেগেছে। এটা আমি দিনেও ইউজ করতে পারবো, রাতেও ইউজ করতে পারবো। তো দিনে ইউজ করি না বলতে গেলে, দিনে আমি সানস্ক্রিনই ইউজ করি, সেটা বাড়িতেই থাকি আর বাইরেই থাকি। রাতে এটা ইউজ করছি। আর দেখালামই না, এটার কোটোটা ভীষণ কিউট, একটা ক্যাপ পরে আছে কোটোটা, খুব কিউট একটা কোটো। আর এর মধ্যে একটা জিনিস দেওয়া রয়েছে, যাতে করে আমরা এই ক্রিমের মধ্যে সবসময় হাত না দিই, কারণ আমাদের হাতে অনেক সময় অনেক জার্মস থাকে। তো তার জন্য এটা দিয়েছে, তো আমি এটা দিয়েই ইউজ করছি। বেশি লাগে না, তবে আমার তো একটু অল্পতে পোষায় না, তাই একটু বেশি বেশি লাগানো হয়ে যায়। হয়ে গেল। এটাকেও ভালো করে আমি
ম্যাসাজ করে অ্যাবজর্ব করাবো মুখে। দেখতেই পাচ্ছ স্কিনটা বেশ ভালো একটা গ্লো দিচ্ছে, আর ভীষণ ভালো স্মেল, এটার অরেঞ্জ স্মেল খুব ভালো লাগছে, একটা রিফ্রেশমেন্ট হয় আর কি। রাত্রেবেলায় এটুকু করি, বেশ ভালোই লাগে আমার। হয়ে গেছে, ডান, দেখতেই পাচ্ছ। এরপর আর একটা জিনিসই বাকি আছে, বেশি কিছু আমি করি না, হয়তো অনেকে অনেক কিছু করে, বাট আমার এই একটাই। এই যে এটা খুব ভালো, এটা হচ্ছে রেটিনল আছে এর মধ্যে, ক্যাফেন রয়েছে, খুব ভালো। আর এটার যে কন্টেনারটা, এটা এত কিউট, ভীষণ ভালো দেখতে। এই যে এটা 20 ml রয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম 20 ml এ কী হবে, আমার তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু তারপর দেখলাম না, একদমই বেশি লাগে না। আর এটার অ্যাপ্লাইটারটা ভীষণ সুন্দর, মানে আমাকে হাত ইউজ করতেই হবে না, আঙুল ইউজ করতে হবে না, এটা জাস্ট 1 পিঞ্চ টাইপের। এই একটু বেশি বেরিয়ে গেল, এতটাও লাগে না, যাই হোক এটা দিয়েই আমি এইভাবে ইউজ করব। অ্যাটলিস্ট 30 সেকেন্ড এরকম ম্যাসাজ করব, সেটা খুব ভালো আর কি করা। এটা পুরো স্টিল, এই জন্য এত বেশি ভালো ম্যাসাজ হচ্ছে আর কি। হয়ে গেছে, একটু লেগে রয়েছে, এতটা লাগে না, হঠাৎ করে বেরিয়ে গেল আর কি। আচ্ছা, এখানে লাগিয়ে দিই একটু, এখানেও জাস্ট অল্প একটু নেব। এই যে হয়ে গেছে, এবার এটা দিয়ে ভালো করে ম্যাসাজ করব। ডান। এরকম খাপে খাপে রাখতেও আমি খুব পছন্দ করি, তবে যখন আবার সেই ব্যাগ প্যাকিং করতে হয়, কোথাও যাওয়ার হয়, তখন খাপগুলো ঠিক ফেলে দিই, যতদিন থাকে আর কি। তো আমার স্কিন কেয়ার করা ডান রাতের বেলায়। এখন আমি একটু লিপ বাম লাগাবো, সেটা আমার কাছে এখানে নেই, যাই হোক আমি লিপ বাম লাগাই হচ্ছে মেবলিনের বেবি লিপ, যেটা সেটাই ইউজ করি, সবসময় ইউজ করি, খুব ড্রাই লিপ আমার। তো যাই হোক, আমার স্কিন কেয়ার করা ডান, আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কীরকম গ্লো করছে, একটু লেগে রয়েছে। ডান, এটা করেই আমি খুব স্যাটিসফাইড, বেশ ভালো কাজ করছে আমার। আরও বেশি ডার্ক সার্কেল ছিল আমার, সেগুলো একটু একটু কমেছে। তো যাই হোক, ভালো, সবগুলোই আমার ভালো কাজ করেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে স্কিন কেয়ার করি আমি, কি কি ইউজ করি। আমার খুব ভালো লাগলো শেয়ার করতে, যদি তোমাদের কারোর হেল্প হয় তো। তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকন প্রেস করতে একদমই ভুলবে না, যাতে নতুন নতুন ভিডিও যখন আসে তখন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।